আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে থাকছে সুইচ কেস স্টেটমেন্ট। আমাদের যখন অনেকগুলো কন্ডিশন থাকবে এবং সেই কন্ডিশনগুলো থেকে একটা কন্ডিশন আমরা কাজ করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? সুইচ কেস স্টেটমেন্ট। সুইচ কেস স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে সুইচ, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবল অর অ্যান ইন্টিজার এক্সপ্রেশন। তার মানে হচ্ছে সুইচের মধ্যে যেইটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল অথবা একটা ইন্টিজার এক্সপ্রেশন দিতে হবে। তারপরে এখানে থাকবে, এটার বডি থাকবে সুইচের বডি থাকবে কেস, আর এখানে থাকবে কনস্ট্যান্ট বা ভ্যালু 1, ভ্যালু 2, এবং শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট। কেস কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্টের এখানে আমাদের যেই কেসটার সাথে মিলবে সেটার আন্ডারে কি থাকবে? কিছু স্টেটমেন্ট থাকবে। যে স্টেটমেন্টগুলো আমরা এক্সিকিউট করতে চাই সেই স্টেটমেন্টগুলো থাকবে। এভাবে ডিফল্ট যেটা থাকবে, ডিফল্টের সাথে কি থাকবে? ডিফল্টের সাথে একটা স্টেটমেন্ট থাকবে। যেই স্টেটমেন্টগুলো আমরা এক্সিকিউট করতে চাই ডিফল্টের বডিতে সেই স্টেটমেন্টগুলো দিয়ে দিতে হবে। এখানে দেখেন সুইচের এখানে যে ভেরিয়েবল অর অ্যান ইন্টিজার এক্সপ্রেশন, এখানে আমরা কি দিতে পারি? একটা ইন্টিজার টাইপের ভ্যালু দিতে পারি, অথবা আমরা একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু দিতে পারি, অথবা একটা এক্সপ্রেশন দিতে পারি যে এক্সপ্রেশনটাকে আমরা ইভালুয়েট করে একটা ইন্টিজার টাইপের ভ্যালু নেব। আদারওয়াইজ যদি আমরা কোনো কিছু দেই সেটা কিন্তু ইনকারেক্ট হবে বা ইনভ্যালিড হবে। সুইচ কেস স্টেটমেন্টটা কিভাবে কাজ করে সেটার একটা ফ্লোচার্ট আমরা দেখে নিচ্ছি। এখানে দেখেন সুইচের মধ্যে যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনটাতে আসবে, আসার পরে সেই এক্সপ্রেশনটাতে যেই ভ্যালুটা দেওয়া আছে বা ইভালুয়েট করার পর যে আমরা ভ্যালুটা পাবো সেটা কেস নাম্বার কতর সাথে মিলে যাচ্ছে। যদি কেস নাম্বার 2-র সাথে মিলে যায় তাহলে কেস 2-র ব্লকের ভিতরে যে কোডটা আছে সেই কোডটা বা সেই স্টেটমেন্টগুলো কি হবে? এক্সিকিউট হবে। তাহলে কি হচ্ছে? প্রথমে আপনার এক্সপ্রেশনটা দেখবে, এক্সপ্রেশনটা কত। যদি এক্সপ্রেশনটা 1 হয় তাহলে ব্লক 1, কেস 1-এর যেই ব্লকটা আছে সেই ব্লকের স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। যদি না মিলে তাহলে সেকেন্ডটার সাথে চেক করবে, সেকেন্ডটার সাথে যদি মিলে যায়, মানে কেস যদি 2 হয় তাহলে কেস 2-এর যেই ব্লকটা আছে সেই ব্লকের স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করবে। এভাবে সবগুলো চেক করবে। এখানে আপনাদের দেখে নেওয়া ভালো যে এক্সপ্রেশনটা যখন কেস 1-এর সাথে মিলে যাবে তখন দেখেন এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, তখন কেস 1-এর ব্লকটা এক্সিকিউট হবে এবং এটা সেই ব্লকটা থেকে বের হয়ে একদম সুইচের বাইরে যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলোতে চলে আসবে। আমরা একটা এখানে এক্সাম্পল দেখে নিচ্ছি। এখানে দেখেন একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নাম্বার নিয়েছে এবং নাম্বারের ভ্যালু ধরেছে 2, এবং সুইচের মধ্যে নাম্বার +2, তার মানে হচ্ছে 2 + 2 = 4। সুইচের মধ্যে আমরা কি দিচ্ছি? যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু 4। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? কেস 1, কেস 2, কেস 3 দেওয়া আছে এবং তাদের আন্ডারে এক একটা ব্লক দেওয়া আছে। কেস 1-এর ব্লকে যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট। কেস 2-তে একটা প্রিন্টএফ দেওয়া আছে, কেস 3-তে প্রিন্টএফ দেওয়া আছে, তারপর ডিফল্ট দেওয়া আছে হচ্ছে প্রিন্টএফ ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে।
তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখেন এখানে নাম্বার সুইচের মধ্যে যাবে, যখন যাওয়ার পর 2+2 মানে 4, যখন 4 দেখবে, 4 যখন পাবো তখন আমাদের কেসের সাথে মিলাবে কেস নাম্বার 4 কোনটা আছে। তাহলে কেস 1, কেস 2, কেস 3 একটার সাথে কিন্তু মিলবে না। যখন না মিলবে তখন কি করবে, ডিফল্ট যেটা আছে ডিফল্টের যেই স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট করবে। তার মানে সে প্রিন্ট করে দেখাবে ডিফল্ট ভ্যালু ইজ 2 %d নাম্বারে 2 দেওয়া আছে, তাহলে প্রিন্ট করে দেখাবে ডিফল্ট ভ্যালু ইজ 2। দেখেন এখানে আমাদের আউটপুটে দেওয়া আছে ডিফল্ট ভ্যালু ইজ 2। এখানে দেখেন এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি আমাদের এখানে যখন আমরা কেস 1, যদি এটা কেস 1 এর সাথে মিলে যেত বা কেস 2 এর সাথে মিলে যেত, তাহলে এটা কি হতো, কেস 2 এর সাথে যখন মিলে যাচ্ছে তখন কিন্তু প্রিন্ট করতো কেস 1 ভ্যালু ইজ 2, কেস 1 ভ্যালু ইজ 2 এটা প্রিন্ট করতো। এবং তারপরে মানে সে 1 থেকে সুইচে যখন নাম্বার 2 পাবে, এখানে ধরে নিচ্ছি যে নাম্বার 2 এখানে সুইচের মধ্যে নাম্বার 2 হচ্ছে, তাহলে 2 যখন পাবে তখন কী হবে, কেস 1টাকে দেখবে সেটা মিলছে না, তাহলে সেখান থেকে চলে আসবে কেস 2তে, এবং কেস 2তে যেই ব্লকটা আছে সেটা এক্সিকিউট হবে। তারপরে সে কী করবে, তারপর সে কেস 3তে এক্সিকিউট করবে, তারপর সে ডিফল্ট এক্সিকিউট করবে। তার মানে এখানে কি হচ্ছে, 2 থেকে শুরু করে সবগুলো কিন্তু এক্সিকিউট হচ্ছে। যখন আমরা ধরে নিচ্ছি যে সুইচের মধ্যে যেই ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটের এক্সপ্রেশনের ভ্যালুটা 2, তখন কেস 2 থেকে শুরু করে ডিফল্ট পর্যন্ত যেগুলো আছে সেই সবগুলো স্টেটমেন্টই সে এক্সিকিউট করবে। যদি আমরা এটা না করাতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে আমরা নতুন একটা স্টেটমেন্ট আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা হচ্ছে কি, ইন্টিজার i ইকুয়াল টু, আয়ের ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এখানে সুইচে যখন 2 যাবে তখন কেস 2 এর সাথে সেটা মিলে যাবে, তাহলে প্রিন্ট করবে কেস 2। তারপর সে কেস 3টা চেক করবে, প্রিন্ট করবে কেস 3, কেস 4 এর সাথে চেক করবে, প্রিন্ট করবে কেস 4, এবং সে ডিফল্ট ভ্যালুটাও প্রিন্ট করবে ডিফল্ট। তার মানে কি হচ্ছে, আমরা যখন সুইচের মধ্যে যখন একটা কনস্ট্যান্ট দিচ্ছি বা একটা ভেরিয়েবল দিচ্ছি, সেটার যে ভ্যালুটা যে কেসের সাথে মিলে যাবে, আমরা যদি ব্রেক স্টেটমেন্টটা ইউজ না করি তাহলে সেই কেস থেকে শেষে যতগুলো কেস আছে ডিফল্ট পর্যন্ত সবগুলাকেই সে এক্সিকিউট করবে। তো এই সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য আমরা কি ব্যবহার করছি, ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করছি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেই, যদি আমরা এখানে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কেমন হবে। এখানে দেখেন যখন আমরা ব্রেক স্টেটমেন্টটা দিলাম, কেস 1 এর স্টেটমেন্টটা শেষ করে এখানে ব্রেক দিলাম, কেস 2তে ব্রেক দিলাম, কেস 3তে ব্রেক দিলাম, কেস 4-এ ব্রেক দিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের যখন আয়ের ভ্যালুটা যখন 2 পাবে, সুইচের মধ্যে একটা ভেরিয়েবল আই দেওয়া আছে, আয়ের ভ্যালুটা যখন 2 পাবে তখন কেস 2-র সাথে সে ম্যাচ করবে, ম্যাচ করে সে কী করবে, প্রিন্ট এফ এসে দেখবে কেস 2কে প্রিন্ট করতে বলা হয়েছে, তাহলে সে প্রিন্ট করবে কেস 2, এবং কেস 2 প্রিন্ট করার পরে সে সেখানে দেখবে ব্রেক স্টেটমেন্ট আছে। যেহেতু এখানে ব্রেক স্টেটমেন্ট আছে তাহলে কেস 3, কেস 4 এবং ডিফল্ট এগুলা কোনোটাই সে চেক করবে না, সে একেবারে চলে যাবে সুইচ স্টেটমেন্টের বাইরে যেই রিটার্ন 0 আছে সেই স্টেটমেন্টে চলে যাবে। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস ভাবতে পারি, সেটা হচ্ছে আমরা সবগুলার পরে ব্রেক স্টেটমেন্ট দিয়েছি, কিন্তু ডিফল্টের পরে কেন ব্রেক স্টেটমেন্টটা আমরা দিলাম না? কারণ হচ্ছে আমরা যখন কেস 1, কেস 2, কেস 3, কেস 4 যখন চেক করে দেখবে যে কোনোটার সাথে মিলে যাচ্ছে না, তখন সে ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করে একদম সুইচ স্টেটমেন্টের বাইরে চলে আসবে। সো এখানে আমাদের যদি আমরা ডিফল্টের পরে ব্রেক স্টেটমেন্টটা দেই তাহলে কোনো ভুল হবে না, এবং না দিলেও কোনো ভুল হবে না।
আমরা এখানে আগের এক্সাম্পলটাতে কি দেখলাম, আগের এক্সাম্পলটাতে দেখলাম এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ঠিক আছে। এর ফার্স্টের এক্সাম্পলটাতে কি ছিল, ফার্স্টের এক্সাম্পলটাতে ছিল আমরা একটা এক্সপ্রেশন নিয়েছিলাম নাম্বার প্লাস 2, এটা একটা এক্সপ্রেশন। এটার ভ্যালুটা হবে কত, নাম্বারের যে ভ্যালুটা 2 + 2 4, এটা দিয়ে চেক করবে। এবং তারপরে দেখলাম একটা ভেরিয়েবল আমরা পাস করেছি, ভেরিয়েবলটা হচ্ছে সুইচের মধ্যে ভেরিয়েবল আই। সে এখানে হচ্ছে আয়ে যে মানটা আছে সেটা নিয়ে সে সবগুলো কেস চেক করবে। এরপর আমরা দেখব এখানে আমরা এক্সপ্রেশন ভেরিয়েবল এবং আমরা আরও কী দিতে পারি, ক্যারেক্টার ইউজ করতে পারি। ওখানে আমাদের ভেরিয়েবলে ছিল কনস্ট্যান্ট ভ্যালু, একটা ইন্টিজার টাইপের ভ্যালু। আর এখানে আমরা কি করব, এখানে আমরা ইউজ করছি ক্যারেক্টার টাইপের ভ্যালু। দেখেন আমরা একটা ক্যারেক্টার এখানে ডিক্লেয়ার করে দিলাম, সিএইচ একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, যেখানে আমরা বি ক্যারেক্টারটা ডিক্লেয়ার করেছি। এখানে আমাদের সুইচের মধ্যে সি দেওয়া হলো, তাহলে সিএইচ দেওয়া হলো, সিএইচে কী করবে, বি ভেরিয়েবলটা যাবে, বি ক্যারেক্টারটা যাবে, ক্যারেক্টারটা যাওয়ার পরে সে চেক করবে যে হচ্ছে কোন কেসটার সাথে মিলে যাচ্ছে। কেস বি, দেখেন এখানে কেস বি, এটার সাথে যখন মিলে যাবে তখন সে প্রিন্ট করবে কি, প্রিন্টএফের মধ্যে দেওয়া আছে কেস বি এর ব্লকে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রিন্টএফ কেস বি, তাহলে সে কেস বিটা প্রিন্ট করবে এবং ব্রেক স্টেটমেন্ট দেওয়ার জন্য সে সুইচ স্টেটমেন্ট থেকে বাইরে চলে আসবে। এখানে দেখেন আমরা আরও কি কি ভ্যালিড এক্সপ্রেশন আমরা সুইচের মধ্যে দিতে পারি সেটা দেখানো হচ্ছে। ভ্যালিড এক্সপ্রেশন আমরা দিতে পারি 1 + 2 + 23, এরকম আমরা ইন্টিজারের যোগফল বা গুণন, মানে যেটা আমাদের এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশনকে ইভালুয়েট করে যদি আমরা ইন্টিজার টাইপের বা কোনো কনস্ট্যান্ট টাইপের একটা ভ্যালু পাই তাহলে সেটা আমাদের জন্য ভ্যালিড হবে। আর যদি আমরা সেটা না পাই, দেখেন এখানে এ বি প্লাস সিডি, সুইচ এ বি প্লাস সিডি, এ প্লাস বি প্লাস সি, এভাবে আমরা লিখতে পারবো না, এটা হচ্ছে ইনভ্যালিড। আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা এখানে কেস 1, কেস 2, কেস 3, কেস 4 দিচ্ছি। এখানে শুধু যে 1 2 3 4 দিতে হবে এমন না, এখানে একটা যে অর্ডার মেনটেন করতে হবে সেটা না। আপনার কোডের প্রয়োজনে এখানে 1 2 3 4 না দিয়ে আপনার ইচ্ছা মতো অন্য অর্ডারেও এই ভ্যালুগুলো বসাতে পারবেন। সুইচ কেসে আমরা নেস্টেড সুইচ কেস ব্যবহার করে থাকি, কিন্তু নেস্টেড সুইচ কেস ব্যবহার করাটা অনেক ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়, সেজন্য অনেকে এটা অ্যাভয়েড করে। এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কেজে যদি আমরা ডুপ্লিকেট ভ্যালু ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ইরর দেখাবে। তার মানে কেজের ভ্যালুগুলা একটা কনস্ট্যান্ট নেই বা একটা ক্যারেক্টার নেই, যেইটা নিব আমরা সেটা কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ডিফারেন্ট ভ্যালু হতে হবে, একটা সিগনিফিক্যান্ট ভ্যালু হতে হবে, একটা আরেকটা থেকে আলাদা হতে হবে। এই সুইচ কেসের মধ্যে যে ডিফল্ট স্টেটমেন্টটা আছে সেই ডিফল্ট স্টেটমেন্টটা কিন্তু অপশনাল। যদি আমরা এখানে ডিফল্ট স্টেটমেন্টটা না দেই তারপরেও প্রোগ্রামটা সুন্দর কাজ করবে, কোনো ইরর দেখাবে না। কিন্তু আমরা আমাদের প্রোগ্রামের একটা গুড প্র্যাকটিস হবে ডিফল্ট স্টেটমেন্টটা ইউজ করা। আমার ভিডিওটাতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।